ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। উত্তপ্ত হয়ে উঠেছে চারিদিক, বাড়ছে নির্বাচনী সহিংসতা। তফসিল ঘোষণার পর দিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর থেকেই নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 11 ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণার পর এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। তবে মানবাধিকার সংগঠনগুলোও বলছে, দিন যত যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে। 21 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পরই নিহত হয়েছেন 4 জন। এ সময়ে আহত হয়েছেন 414 জন। সংঘর্ষের ঘটনা ঘটেছে 51টি। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 55টি সংঘর্ষ, 11টি ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ, 6টি প্রার্থীর উপর আক্রমণ, 2টি ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যবহার, 17টি প্রচার কাজে বাধা, 8টি নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগ ছাড়াও বিভিন্ন কারণে 24টি ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তথ্য অনুযায়ী নির্বাচনী সহিংসতার 64টি ঘটনার মধ্যে 33টি বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা। এছাড়া বিএনপির অন্তর্দ্বন্দ্বে 13টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 9টি সংঘর্ষ, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 1টি এবং বিএনপি ও এনসিপির মধ্যে 1টি ঘটনা ঘটেছে।